ঢাকায় গতকালের রাত অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির শঙ্করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে মহড়া দেয়ায় আতঙ্ক তৈরি হয়। পরে বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে অস্ত্রধারীরা। রাত 8:30টার দিকে ধানমন্ডির শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10 থেকে 12 জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। রাত 10:30টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে 3 জন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি ব্যাগ ছাড়ছেন না। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করেন। পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় রাত 1:10 তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। রাত 3টার দিকে বাড়িধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটি প্রতিহত করব। দিনে রাতে যেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলো যদি উন্নতি হয় তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেটা করব। ডেস্ক রিপোর্ট।